নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, সকাল এখন 11টার মতন বাজে। মাছ ভাজছিলাম, একটু ছাদে আসলাম। ছাদে এসে দেখি ফুলগুলো ফুটেছে। কি অপূর্ব সুন্দর লাগছে না? হাওয়াতে আবার ঢুলছে গাছটা, দেখুন। এখনো পুরো ফুটেনি, কয়দিন পর পুরো গাছটা ভর্তি হয়ে যাবে ফুলে। এটা নতুন যোগ হয়েছে আমার মার ছাদ বাগানে। আর এই পাশে জবা ফুলটা দেখুন, ছোট্ট মতন একটা গাছে একটাই জবা ফুল হয়ে আছে। বেশ অনেকটা বড় সাইজ এই জবা ফুলগুলো। আর গোলাপ ফুলটা আগের ব্লগে দেখিয়েছিলাম, মনে আছে? দেখুন, সব পাপড়িগুলো ঝরে পড়ে আছে আর ফুলগুলো ন্যাড়া হয়ে গিয়েছে। এই মিষ্টি কুমড়া গাছটায় দেখুন কত ফুল ধরেছে। মিষ্টি কুমড়াও হচ্ছে, দেখছেন পুচকি মতন হয়ে আছে। এখানে একটা, ওই পাতার পিছনে আছে আর একটা, ওই যে দুটো। অনেক ফুল ফুটছে। মিষ্টি কুমড়ার বড়া বানানো যাবে, বলুন? মিষ্টি কুমড়া ফুলের বড়া। ওই গোলাপ গাছটায় তো ফুলগুলো ঝরে গিয়েছে, কিন্তু এই গাছে আবার একটা গোলাপ হয়েছে, ছোট্ট কড়ি আছে এখনো। একটাই ফুল ধরেছে জানেন এই গাছটায়। এটাও খুব সুন্দর লাগছে, চোখ সরানো যাচ্ছে না। আমার তো গোলাপ ফুল খুবই ভালো লাগে। চলুন এবার যাই, মাছটা পুড়ে গেল নাকি গিয়ে দেখতে হবে। তাড়াতাড়ি যাই। না, পুড়েনি, ঠিকই আছে, একটু কড়া করে ভাজা হয়ে গেল। ভালোই, আমাদের বাড়িতে সবাই কড়া ভাজাই পছন্দ করে। মাছটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিই, দাঁড়ান। মাছটা নামিয়ে নিয়েছি, এবার শাকগুলো ভাজা হচ্ছে। কচি কচি একদম মূলো শাক, ঝুরি ঝুরি করে কেটে একটু লবণ দিয়ে ভাজা হচ্ছে। আর কালো জিরা ফোড়ন দিয়েছিলাম। এটা ঢাকা দিয়েতেই ওটা হতে থাক। চলুন একবার আপনাদের ছিম গাছটা দেখিয়ে আনি। এই দেখছেন কত ছিম ধরেছে। নীল আকাশে সবুজ সবুজ ছিম দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে? অনেক ধরেছে জানেন, এখানে আছে, এই যে এখানে আরো ধরেছে। আর এই ছিমগুলা খেতেও কি মিষ্টি। বাজার থেকে যেগুলো ছিম কিনে আনি ওগুলো অত মিষ্টি করে না, কিন্তু এই ছিমগুলো দেখি খুবই মিষ্টি। এখানেও অনেক কয়টা ধরেছে আর বেশ বড় বড়ও হয়ে গিয়েছে, এটা ছিঁড়তে হবে। আর এখানে দেখছেন পুরো পোকা দিয়ে ভর্তি ছিমগুলাতে। চলুন অন্য দিকটা দেখাই। এই যে এখানেও ধরেছে, দেখুন, আর কত ফুল এসছে। কি সুন্দর লাগছে দেখতে, মনটা তো এখানেই ভরে যায়। দেখছেন কত ধরেছে, আর এটা তো একদম হাতের কাছে হয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে না? বেশ বড় বড় হয়ে গিয়েছে এগুলা। এটা মাকে বলতে হবে আজকালের মধ্যে ছিঁড়ে নিতে হবে। এটা দেখুন, এটা তো হাত দিয়েই নাড়া যাচ্ছে। বাকিগুলো অনেক উপরে হয়েছে, ওটা না চেয়ারে উঠে
চড়ে পারতে হবে, কিন্তু এটা হাত দিয়েই পারা যাবে। এবার লাউ গাছটা দেখতে আসলাম। দেখুন কত পুচকি মতন ছোট ছোট লাউ ধরেছে। এখানে 3টে 4টে লাউ ধরেছে, 4-5টে, বেশ অনেক কয়টাই লাউ ধরে গিয়েছে। এবার পোকাও আছে জানেন গাছের মধ্যে। এর আগে যখন লাউ ধরেছিল তখন অনেকগুলো পোকাতে নষ্ট হয়ে গিয়েছিল। আর এই লাউটা তো আগের ব্লগে দেখেছিলেন, মা এখনও ছিঁড়েনি, মনে হয় এটা বীজের জন্য রেখে দিয়েছে, এটা বোধহয় ছিঁড়বে না। লাউয়ের ভারের ডোগাগুলো দেখছেন কেমন ঝুলিয়ে গিয়েছে। চলুন গিয়ে দেখি শাক ভাজাটা বোধহয় হয়ে গিয়েছে। আমাদের সবার লাঞ্চ করা হয়ে গিয়েছে। এবার একটু ফল কাটলাম। এই বড় বড় পেয়ারাগুলো জানেন আমার ছেলে খেতে খুবই ভালোবাসে, ওর জন্যই আনা হয়েছে। কিন্তু এটা বোধহয় খেতে পারবে না, এটা একটু শক্ত শক্ত আছে। এখন বিকেল 6টা মতন বাজে। আমার মার ফ্রেন্ডসরা বাড়িতে আসছে, তো এই আন্টিদের সাথে গল্প করতেছিলাম। আর মা এখানে আন্টিদের খেতে দিচ্ছিল 2 রকমের মিষ্টি আর কচুরি আর একটু চা। এই সাদা রসমালাইটা জানেন এত টেস্টি ছিল, আর এই লাল মিষ্টিটাও খুব টেস্টি ছিল। আর এদিকে আছে একটু কচুরি। আন্টিরা চলে গিয়েছে, এবার আমি নিয়ে নিলাম একটু চা আর কচুরি। কচুরিটা জানেন বেশ মুচমুচে আর গরম ছিল, চা দিয়ে খেতে দারুণ লাগতেছিল। এই ঠান্ডা ওয়েদারে এরকম বিকেলবেলা হলে তো একদম বিকেলটা জমিয়ে যায় বলুন। খেয়ে দিয়ে একটা আজকে অনেক বড় কাজ আছে জানেন, আমার ছেলের জন্য স্যারিল্যাক বানাতে হবে। ওকে আমি কিনা স্যারিল্যাক খাওয়াই না, বাড়িতেই বানিয়ে খাওয়াই, তাই বানাবো। আমার চা খাওয়া হয়ে গিয়েছে, এবার আমি ওর জন্য স্যারিল্যাক বানানোর জন্য কি কি লাগে সব বসিয়ে দিব। প্রথমে কাজুটা একটু হালকা হিটে ভেজে নেব। শুকনা ভাজা হচ্ছে, কিছু তেল ঘি দেওয়া নেই। আর ওই পাশে কড়াই বসিয়েছি, ওইখানে একটু মাখানাটাকে হালকা করে ভেজে নেব। মাখানাটাকে কড়াইতেই ভাজি, ওটা খুব গোল গোল না, তার জন্য পড়ে যায় কড়াই থেকে, মানে প্যানে ভাজলে এদিক ওদিকে ছড়িয়ে যায়, তাই কড়াইতে ভাজাই ওটা সুবিধা হয়। এখানে হালকা হালকা করে ভেজে নিতে হবে, দুটোকে একটু কড়কড়ার মতন বানিয়ে নিতে হবে। কাজুটা হয়ে গিয়েছে, না কাজুটাকে নামিয়ে নিব। আর মাখানাটাকে হতে একটু সময় লাগবে, ওটা আস্তে আস্তে হোক। এবার আমি আলমন্ডগুলোকে ভাজবো। আলমন্ডগুলোকেও আস্তে আস্তে ভেজে নিব, হালকা হিটে দিয়ে সব কিছু ভেজে নিতে হবে। আলমন্ডগুলো এখন হালকা হালকা রোস্ট হয়ে গিয়েছে, একটু ফেটে ফেটে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। এদিকে ওয়ালনাটগুলোও দিয়ে দিলাম, এটাকে আমি একটু হালকা হিটে ভেজে নেব, একটু মুচমুচে টাইপের হবে, তারপরে নামিয়ে নেব। খানাগুলা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি একটু ওটস হালকা করে ভেজে নেব। ওটস ভাজতে বেশি সময় লাগে না, ওটা হালকা হিটে ভেজে নিতে হবে, নাহলে জানেন খুব তাড়াতাড়ি জ্বলে যায়। এদিকে আমার ওয়ালনাটগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই এগুলো আমি এখন নামিয়ে নেব। হালকা হালকা ব্রাউন হয়ে গিয়েছে, তো নামিয়ে নিচ্ছি। এখানে আমি মাখানা আর আলমন্ডগুলোকে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডাও হয়ে গিয়েছে, আর কাজুগুলো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর একটু ঠান্ডা হবে তারপরে মিক্সিতে দিয়ে দেবো। সব কিছু এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে, আগে আমি মাখানাগুলোকে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব। কাজু 1-2টা পড়ে গেছে, তো তাই কাজুগুলো উঠিয়ে নিচ্ছে।
কাজুগুলো একসাথে দিলে না ঠিক করে গ্রাইন্ড হয় না, একটু বেছে বেছে মাখানাগুলোকে আগে গ্রাইন্ড করে নিব। দেখেন মাখানাগুলো একদম গ্রাইন্ড হয়ে গিয়েছে, সুন্দর একদম পাউডার হয়ে গিয়েছে। এবার এটাকে আমি থালাতে রেখে দিচ্ছি। এবার আমি কাজু আর আলমন্ডগুলোকে গ্রাইন্ড করে নিব একটু ভালো মতন। আর এখানে ওয়ালনাটও দিয়ে দিচ্ছি, একসাথে এগুলো গ্রাইন্ড করে নিব। এই যে আমি সব বাদামগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি, একটু একটু গোটা গোটা আছে, ওগুলো আমি একটু পরে দিব, ওটসের সাথে দিয়ে দিব। এই যে একটু একটু বাদামগুলো গোটা আছে। এবার আমি ওটসগুলো দিয়ে দিচ্ছি, আর কিছু বাদাম যেগুলো গোটা ছিল ওগুলো আমি ওটসের সাথেই গ্রাইন্ড করে নিই। এবার দেখেন সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে, যেগুলো বাদাম গোটা ছিল একটু, ওগুলো একদম পাউডার ফর্মে হয়ে গেছে। এবার বাস মিক্স করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে সেরিল্যাক, আমার হোমমেড সেরিল্যাক। একটু ভালো করে মিক্স করে এই বয়ামে ভরে আমি রেখে দিব। একটা নিচে গামলা দিলাম, না হলে সব সেরিল্যাকগুলো এইদিকে পড়ে যায়, পরে আমি গামলার থেকে বয়ামে আবার ঢুকিয়ে নেব এই পড়া যেগুলো সাইডে পড়ে যাচ্ছে সেরিল্যাকগুলো। এই যে আমার সেরিল্যাক হয়ে গিয়েছে, একটা বয়ামে ভরে নিচ্ছি আর একটা টিফিন বাটিতে ভরে নিচ্ছি। এক বয়ামে আটলো না তাই। এটাই ছিল আমার ছেলের হোমমেড সেরিল্যাকের রেসিপি। চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।